আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে আমাদের ভিডিও ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে যে আজকে আমরা ডিজাইন করবো হচ্ছে আইস। মানে আমরা ডিজাইন করবো হচ্ছে বিভিন্ন ধরনের ইংলিশ অ্যানিমে আই, আর বিভিন্ন ধরনের মনে করেন যে অ্যাংরি আই, অথবা মনে করেন যে খুবই রাউন্ড আই, ঠিক আছে। তারপর হচ্ছে খুবই কী বলে এটাকে চারকোনা টাইপের আই, এটা ধরনের আই আমরা আজকে ডিজাইন করবো। বেসিক্যালি আই ডিজাইনে একটা মাস্টার ক্লাসের মতো হবে আজকের ভিডিওটা। সো লেটস স্টার্ট। ওকে, আমি বেসিক্যালি আছি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে, এখানে দেখতেই পাচ্ছেন। সো এইখানে আমি যেটা করবো এখন, আমি কিছু করবো না, আমি জাস্ট এখানে আই মানে আঁকা শুরু করব। সো আই হচ্ছে বেসিক্যালি দুই রকমেরই হয়। একটা হচ্ছে যে আপনার এই টাইপের, ঠিক আছে, মানে আপনার এই যে এই ধরনের লাইক চারকোনা টাইপের, বা হচ্ছে যে আমাদের মানে নর্মাল হিউম্যান আই যেরকম হয় একটু চোখা চোখা টাইপের। আর এটা হচ্ছে রাউন্ড আই, ঠিক আছে। এদিকে বিভিন্ন ধরনের মানে রাউন্ড শেপের মাধ্যমে আইটাকে দিয়ে থাকি, এটাকে বলছে কি রাউন্ড আই। সো আমি আজকে দুই ধরনের আই ডিজাইন করবো, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে রাউন্ড। মানে এটা আমি এই জন্যই করবো যাতে আপনার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, যাতে কোনো কনফিউশন না থাকে বেসিক্যালি। সো প্রথমে আমি খুবই একটা মানে শর্টকাট একটা বুদ্ধি ইউজ করবো এখানে, খুবই ফাঁকিবাজি একটা টেকনিক। সেটা হচ্ছে যে আমি এখানে একটু পেন ব্রাশ টুলে যাই, আমি এখানে প্রথমত স্ট্রোকটাকে আমি করে দিব হচ্ছে ব্ল্যাক। তারপরে আমি যেটা করব, স্ট্রোকের সাইজটাকে হালকা একটু বাড়াবো, আরও একটু বাড়াবো, এত বেশি না। এবার স্ট্রোকের যে উইথের যে স্টাইলটা সেটাই করে দিব হচ্ছে আই গেস এইটা। আচ্ছা, তারপরে আমরা একটু হ্যাঁ, আমি যেরকম চাচ্ছিলাম বেসিক্যালি মানে সেরকমই হচ্ছে ব্যাপারটা। এইটা একটু দেখি কেমন। আই থিঙ্ক এই জিনিসটা বেশি ভালো হবে, এই স্ট্রোকটা। এটা কিন্তু আপনি চাইলে মানে হচ্ছে আপনি পেন ব্রাশ টুল দিয়েও করতে পারেন বা ক্লাসিক ব্রাশ টুল দিয়েও করতে পারেন, বাট আমি এখানে পেন ব্রাশ টুলটা ইউজ করতেছি। মানে এটা আমি ইউজ করতেছি জাস্ট একটু শর্টকাট বুদ্ধি ইউজ করার জন্য। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রাস্ট মি সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। নর্মাল একটা চোখের একটা শেপ আমি এখানে আঁকবো। মানে এটা কিন্তু আমি একটা অ্যাংরি টাইপের আই আঁকার চেষ্টা করতেছি, জাস্ট মানে আইটাকে একটা অ্যাংরি টাইপের লুক দেওয়ার জন্য। এখানে আমি আই ডিজাইনটা খুবই আপনাদেরকে ইজিভাবে দেখাচ্ছি, কোনো রকমের হার্ডনেস থাকবে না এখানে। এখন আমি যেটা করবো, এটাকে আমি স্ট্রোক রাখবো না, বিকজ এটাকে আমি যদি স্ট্রোক রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমাকে সমস্যায় পড়তে হবে। আমি কী করবো, এটাকে আমি মানে পুরোটাকে সিলেক্ট করে আমি করবো হচ্ছে এখান থেকে এক্সপ্যান্ড টু ফিল। ওকে, এক্সপ্যান্ড টু ফিল করে দিলে যেটা হয়ে যাবে, এই স্ট্রোকটা এখন ফিল হয়ে গেল। ওকে, এখন এটা আমাদের সুন্দরভাবে একটা ফিলে কনভার্ট হয়ে গেল। এটা কিন্তু এখন আর স্ট্রোক নাই। ওকে, যে এরকম রাখলাম। আচ্ছা, এখন আমি যেটা করবো, এখানে এই চোখটার আমি একটা সাপোজ এইরকম করে একটু আমি দেই, আমি এইরকমই আর কি মানে দিলাম। সাইজ কমায় নিচে আরেকটা দেওয়া যায়। হ্যাঁ, সেটা ঠিক আছে, মানে অ্যাংরি টাইপের একটা আই আর কি মনে করেন যেটা হবে। তারপরে আমি এখান থেকে পেন ব্রাশ টুলটা নিয়ে আমি আবারও সহজ মনে করেন একটা কালার নিয়ে আমি জাস্ট স্ট্রোকের সাইজটাকে নর্মাল করে দিয়ে আমি জাস্ট একটা আই বল আঁকবো। এবার আপনি চাইলে এইভাবে করতে পারেন। ওকে, আবার আপনি চাইলে আরেকটা উপায় করতে পারেন, সেটা হচ্ছে যে সিম্পলি একটা ওভাল ইউজ করে। ওকে, দুইটা বেসিক্যালি সেম হবে। আচ্ছা, আমি আগে ওভালটার স্ট্রোক করে নিই, আগে আমি এটাকে লাইক দিস। তারপর আমি এটাকে এক জায়গায় বসাই। মনে করেন যে এই টাইপের, আপনি একটু বড় করতে পারেন।
হ্যাঁ এটাকে এখানে রাখি। বাই দ্য ওয়ে এরকমই অ্যানিমেশন রিলেটেড বা ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এই ধরনের বিভিন্ন 2D অ্যানিমেশন ভিডিও রিলেটেড আর কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আপনার ভবিষ্যতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অলরাইট, অ্যান্ড আমাদের একটা ফেসবুক পেজও আছে। ফেসবুক পেজটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু আমরা 2D অ্যানিমেশন রিলেটেড বিভিন্ন ধরনের দারুণ দারুণ কন্টেন্ট আনতেছি অ্যান্ড ভবিষ্যতে আনতে থাকবো। সো সেই কন্টেন্টগুলো মিস না করতে হলে আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। এখন এখানে আমি কিন্তু নিলাম এই বেসিক শেপটা। এখন যেটা করবো, এই শেপটাকে ফিল করব আমি একটা কালার দিয়ে। যদি অ্যাংরি টাইপের আই, সো আই থিঙ্ক রেড কালারটা এখানে খুব বেশি মানাবে। সো আমি এখানে যেটা করবো, জাস্ট রেড কালার নিব একটা। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করতে যাচ্ছি। এই জিনিসটাকে আমি একটু ব্ল্যাক করে সরি, এটার সাইজটা একটু বাড়াইতে যাচ্ছি। আচ্ছা, আমি এটাকে একটু এক্সপ্যান্ড টু ফিল করে দিই। যে আমি চোখের যে ভিতরে একটা যে কালো যে একটা অংশ থাকে, সেটাকে আমার কাছে আমি আঁকবো এখন। এরকম তারপর এখান দিয়ে বেসিক্যালি এটাকে এরকম করে একটু দিয়ে দেওয়া যায়। এরকম ওকে, মানে সেই এভিল টাইপের লুকটা আনার জন্য সেটা আর কি আপনি করতে পারেন। আচ্ছা, একটু পেন ব্রাশ টুলে যাই, আমি একটা কাজ করি। দেখি আমি আগে রাউন্ড করে আগে ফিল করে দিই। ওকে, আই গেস আমি বেসিক শেপটা এখানে আমার মানে মন মতো আর কি পাইছি। আচ্ছা, এখন আমি যেটা করবো, আমি আবারও এই মানে গোড়াটাকে একটু সিলেক্ট করে নিলে আসলে, তারপর আমি এটাকে আবার করে দিব হচ্ছে এক্সপ্যান্ড টু ফিল, কারণ এখানে অনেক স্ট্রোকের অনেক ঝামেলা ছিল। আমি এটাকে ফিলে কনভার্ট করি। বাট এইগুলা যে আপনাদেরকে স্ট্রোক দিয়ে করতে হবে তা না, আপনার ফিল দিয়েও করতে হবে। আমি জাস্ট মানে করতেছি আর কি আমার ইচ্ছা মতো, রাইট? তারপরে আমি এটাকে এই পার্টটা দিব হচ্ছে রেড কালার। আমি দিতে যাচ্ছি কারণ হচ্ছে যে রেড এভিল টাইপের লুকটা দেয়। একদম রেড কালারটা থাক। বাট এখানে একটা সমস্যা আছে, শুধু রেড দিলেই হবে না, মানে সমস্যা না, শুধু রেড আমি দিব না, এখানে আমি দিব হচ্ছে যে একটু গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট অফকোর্স। তারপর গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলে যায়, গ্রেডিয়েন্টের এটাকে এরকম করে দিলাম। ওকে, আই থিঙ্ক এটা মোটামুটি ঠিকই আছে। তারপর হচ্ছে যে এই সাদা যে পার্টটা আছে এটাকে আমি রেড করে দিলাম, একদম ফুল রেড। চাইলে এরকম করে রাখতে পারেন, অথবা এই জিনিসটাকে আপনি একটু ডার্ক রেড করে দিতে পারেন। ওকে, মানে এটা বেসিক্যালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আই গেস এটা এরকম থাকলেই লাইক এনাফ, এরকম করে এটা থাক। ওকে, এটা এরকমই থাক। এখন আপনি চাইলে চোখের মধ্যে ইচ্ছা মতো কী করতে পারেন, আপনি হাইলাইট অ্যাড করতে পারেন, শ্যাডো অ্যাড করতে পারেন, ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারেন বেসিক্যালি। সাপোজ আপনি এখানে একটা
আর হ্যাঁ, এইটার মানে ভিতরের অংশটাকে আমাদেরকে আগে ফিল করতে হবে। আমি এখানে একটু এরকম একটা কালার নিয়ে আমি এই ভিতরের অংশটাকে দিলাম ফিল করে। আপনি চাইলে একটু এরকম করতে পারেন। তারপর আপনি চাইলে কিন্তু এখানে শ্যাডো অ্যাড করতে পারেন, মনে করেন যে এইরকম। ওকে, আপনি শেডিং নিয়ে এখানে ইচ্ছা মতো বেসিক্যালি খেলতে পারবেন, এখানে আপনার কোনো সমস্যা নেই। যেমন ইচ্ছা তেমন আপনি এখানে বেসিক্যালি শেডিং অ্যাপ্লাই করতে পারেন। মনে করেন যে এখানে আপনি কিছু হাইলাইট দিবেন। ওকে, মনে করেন যে এই অংশটাতে আপনি চাইলে যে এরকম টাইপের কালারের হাইলাইট অ্যাড করতে পারেন। এটা কিন্তু ওভারঅল আপনার এটার মধ্যেই কিন্তু আরো ফিল অ্যাড করবে, রাইট? এই জিনিসটা এই কালারটারে হলেই ভালো হয়। তারপর আপনি চাইলে এখানে কিছু এরকম জিনিস চাইলে অ্যাড করতে পারেন। এই টাইপের আরেকটা কাজ করতে পারেন আপনি, এই যে এই রেড কালারটাকে মানে পিক করে, মানে গ্রেডিয়েন্ট না, এই যে এটা ব্রাইট রেডকে পিক করে আপনি চাইলে এই জায়গাটার মধ্যে একটুখানি পেইন্ট করতে পারেন। এই যে হাইলাইটগুলো জিনিসগুলো কিন্তু আপনার আইটাতে কিন্তু আরো বেশি আপনার কি বলে মানুষের অ্যাট্রাকশন অ্যাড করবে, রাইট? আসলে দেখতে খুবই ভালো লাগে। ওকে, আই গেস আমাদের অ্যাংরি আই ডান। আপনাদের অ্যাংরি আই, খুবই খুবই অ্যাংরি আই ডিজাইন কিন্তু ডান। সাপোজ আমি এটাকে একটা সিম্বলে কনভার্ট করে নিলাম। আর একটা কাজ করতে পারি, আমি সিম্বলের ভিতরে এই দুইটাকে পৃথকভাবে আমি Ctrl+G প্রেস করে অবজেক্টে বা গ্রুপে কনভার্ট করে নিতে পারি। ওকে, সো আমাদের অ্যাংরি আই ডান। ঠিক আছে, আমি এইখানে এই সিনটাতে এইভাবেই রাখে দিই। সাপোজ সিনের নাম দিলাম অ্যাংরি। তারপর আমি এখানে নতুন একটা সিন ক্রিয়েট করব। এখানে আমি সিন ক্রিয়েট করতেছি, রাইট? তারপর এখানে আমি বেসিক্যালি আরেকটা যেটা আমাদের চোখের যে ইয়েটা আছে, আমি ইয়ে করতেছি, আরেকটা যে চোখ আছে সেটা আমি ডিজাইন করে নেব। আপনি চাইলে একটা রাফ স্কেচ করতে পারেন।
আমি এখানে করবো একটা রাফ স্কেচ।